বয়স ৮১ বছর, বার্ধক্যের ছাপ চোখে মুখে স্পষ্ট। তবে বার্ধক্যের প্রভাব পড়েনি তার তুলির টানে। ৮১ বছর বয়সেও রং তুলি হাতে ধরলে একটুও হাত কাঁপে না পান্ডুয়ার দেবাশিস বসু। সকাল থেকে সন্ধ্যা অক্লান্তভাবে বিনা পারিশ্রমিকে একের পর এক দেওয়াল ক্যানভাসের মতনে দেওয়াল লিখন ফুটিয়ে তুলছেন এলাকার সকলের প্রিয় বোসদা। ভোটের সময় যখন দেওয়াল লিখনের চাহিদা তুঙ্গে, সেই সময় বিভিন্ন দেওয়াল লিখন শিল্পীরা একটু বাড়তি রোজগারের আশায় বুক বাঁধেন। ঠিক তার বিপরীত পান্ডুয়ার দেবাশিস বসু ওরফে বোসদা। দেওয়াল লিখন তিনি করছেন, তবে পারিশ্রমিক নিয়ে নয়, বরং ভালোবাসা থেকে। তৃণমূল দলকে ভালোবাসার প্রতি থেকেই শুরু হয়েছেন তার দেওয়াল লিখন, এবং দেওয়াল লিখনের জন্য প্রতিবারই ভোটের সময় আসলে এগিয়ে আসেন দেবাশিস বাবু। উল্লেখ্য, তিনি যেমন দেওয়াল লেখার জন্য কোনো পারিশ্রমিক নেন না, ঠিক তেমনই তৃণমূল ছাড়া আবার অন্য কোনো দলের হয়ে তিনি দেওয়ালও লেখেন না। দেওয়াল লেখাটা শুধু ইলেকশন পারপাসে যখন দেওয়াল লেখা হয়, আমি শুধু তৃণমূলেরই লিখব, অন্য কোনো দলের আমি লিখব না। এটা আমার নিজস্ব যে আমি অন্য কারো লিখব না। কেন, আমার প্রফেশনাল হচ্ছে এটা, ঠিক আছে, কিন্তু অন্য কোনো কারোর লিখব না। কেন? এটা আমার ব্যক্তিগত প্রত্যেকের তো একটা ব্যক্তিগত মতামত থাকতে পারে। আমারও ব্যক্তিগত মতামতটা আমি আমার নিজের দলের, কংগ্রেসে থাকতে কংগ্রেসের হয়ে করতাম, এখন তৃণমূলে আছি তৃণমূলের। আর এই ৮১ বছর বয়সে আর দল পাল্টাপাল্টি আমরা কোনোদিন ভাবি না। বাধ্য হয়ে আমরা তৃণমূলে এসেছি। কেন বাধ্য হয়ে এসেছি কেন, তখন সিপিএমের অত্যাচার হয়েছে, কংগ্রেসের কোনো নেতাকাতা আমাদের পেছনে দাঁড়ায়নি। মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা তৃণমূলে এসেছি, এবং আমরা এখন মোটামুটি আমরা সুস্থ এতে বাস করছি। দেবাশিস বাবু 1961 সালে ম্যাট্রিক্স পাশ করার পর হাওড়ার আইটিআই কলেজে ভর্তি হন। সেখানেই প্রিন্টার ডেকোরেশনের ট্রেনিং নেন। প্রথম জীবনে রাস্তার পাশে থাকা মাইলস্টোনের ফলকে তিনি লিখতেন, পরে হোর্ডিং দেওয়াল লেখার কাজ শুরু করেন। যদিও জন্মলগ্ন থেকে বোসদার পরিবার ছিল কংগ্রেস ঘরানার। ডক্টর বিধানচন্দ্র রায়ের আমলে তার কাকা অবনী কুমার বোস ছিলেন উলুবেড়িয়া দক্ষিণ থেকে কংগ্রেসের বিধায়ক। তখন তিনি কাকার হয়ে দেওয়াল লেখা প্রথম শুরু করেন। পরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস তৈরি করলেন, সেই থেকেই তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসাবে পরিচিত দেবাশিস বাবু। ভালোবাসি এই কারণে, আমিও গরিব ঘর থেকে উঠে এসেছি, আর মমতা ব্যানার্জিও গরিব ঘর থেকে উঠে এসেছেন। হ্যাঁ, তা উনি যে পরিশ্রমটা করেছেন, সে মায়ের জন্যই হোক, সংসারের জন্যই হোক, যার জন্যই হোক, সেই আদর্শটা আমার মধ্যে সেটা বিবেকে লেগেছে। আমি সেই থেকে এইভাবেই চলছি। আর মুখ্যমন্ত্রী আঘাত করেছিল? হ্যাঁ, তখন তো আমি তো 15 দিন খাইনি। কেন? খাইনি, আমাকে কেউ খাওয়াতে পারেনি। সেই ঘটনাটা একটু বলুন। হ্যাঁ, মনের মধ্যে একটা আক্ষেপ যে মেয়েটা, মানে বিশেষ করে পশ্চিমবাংলায় যে মেয়েটা লড়াই করতে গিয়ে এত আঘাত পেল, তা আমরা পুরুষ মানুষ আমরা কী করছি? একটা মেয়ে লড়াই করে যাচ্ছে, আর আমরা পুরুষরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? সেটা তো হতে পারে না। হুগলি লোকসভায় তৃণমূল কংগ্রেসের এই বছরের প্রার্থী হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তার সমর্থনেই এখন চলছে দেওয়াল লিখন। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার তারপর থেকেই আর হাতে বেশি সময় নেই। এলাকার কয়েকশো দেওয়াল লেখা, এখন দায়িত্ব পুরোটাই পড়েছে বোসদার কাঁধে। তাই সকাল হতেই রং তুলি নিয়ে বেরিয়ে পড়েন দেওয়াল লিখতে। এলাকার সবাই বোসদা বলেই চেনেন ৮১ বছরের এই বৃদ্ধকে। এই বয়সে তার নিপুণ হাতের তুলিতে ফুটিয়ে তুলছেন তিনি প্রার্থীদের নাম ও প্রতীক। উনি আমাদের সিনিয়র বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নেতা, একজন কর্মী। প্রায় 98 সাল থেকে জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসটা উনি করে আসছেন, এবং এত সুন্দর দলের প্রতি উনি এত সুন্দরভাবে কাজ করেন। বুথ থেকে আরম্ভ করে সর্বোচ্চ জায়গায় ওনাকে দেখতে পাওয়া যায়। এবং এই যে দেওয়াল লিখছে প্রত্যেক বছর, কি গ্রামসভা, কি বিধানসভা বা লোকসভায়, যে কোনো ওনার দেওয়াল লেখাতে কোনো পারিশ্রমিক নেয় না, কোনো পয়সা নেয় না। দলের প্রতি ভালোবাসা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা, তাই তিনি স্বইচ্ছায় আজকে দেওয়ালগুলো লিখছেন, এবং সুন্দরভাবে ওনার হাতের লেখা
খুব সুন্দর, আমি দারুণভাবে লিখতেও পারি। এবং আপনারা শুধু কি রংটাই কিনে দেন? আমরা শুধু রংটা কিনে দিই, উনি কিন্তু দেওয়াল লেখে এবং কোনো পারিশ্রমিক নেয় না। এটা কি মুর্শিদ মমতা কোনো তৃণমূল ছাড়া কোনো দেয়ালে লেখেন? না, তৃণমূল ছাড়া কোনো দেওয়াল লেখেন না উনি। জন্মলগ্ন থেকেই উনি করছেন 98 সাল থেকে। এই 81 বছর বয়সেও দলকে ভালোবেসে বিনা পারিশ্রমিকে নিপুণ হাতে নিজের কাজ করে চলেছেন এই বৃদ্ধ। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।